কেউ যদি জীবনে ফরজ রোজা একটা নিজে থেকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি, হাদিসে আছে, জিন্দেগি ভর রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। নিজে থেকে মন থেকে যদি ইচ্ছা করে ছাড়ে, অসুখ বিসুখ আলাদা, মন থেকে ছাড়লে। ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, নফল নিয়ে মারামারি করছিস কেন? নফল নিয়ে তারা মারামারি করবে যারা ফরজে তাগিদ রেখেছে, যারা 5 ওয়াক্তের নামাজি, যারা 365 দিন নামাজ পড়ে। আমাদের দেশের লোক তো 27 রাত্রিতে মসজিদে ভিড় করে রমজান মাসে। আপনাদের এখানে কি হয়? 27 হয়? পানিটা কোথায় ছিলেন তো? 27 রাত্রিতে ভিড়। আমাদের বর্ধমানের সীতাভোগ মিহিদানা বিখ্যাত মিষ্টি, নাম শুনেছেন? হ্যাঁ। তো আমাদের অনেক মসজিদে জানেন 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে চলে আসে 27 রাত্রিতে। বললে কি হলো? বলে আজকে জান্নাতে যাব। একদিনও নামাজ পড়ে নাই তারাবি। কি বললেন? পুরো রমজান মাসটা নামাজ পড়ে নাই। বলে 27 রাত্রে নামাজ পড়বো। কে বললো? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো হুজুর যদি প্রমাণ করিয়ে দেয় 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, সেই মৌলবি মুফতির জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ ছুড়লাম। আমি আবার আসছি 24 পরগনায়, জামালপুরের পাশে একটা জলসা আছে। আপনারা জুতোর মালা নিয়ে যাবেন আর সেই মৌলবি আর মুফতিকে আমার কাছে নিয়ে যাবেন, যে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, এটা প্রমাণ করিয়ে দিবে। বিসমিল্লাহ। যদি এটা সত্য হয়, সেই দিনই আমি এলান করব 27 রাত্রি যদি শবে কদর হয়, মসজিদগুলোয় ইমাম রাখার দরকার নাই, খালি একদিন ইমাম রাখবি। কবে? 27 রাত্রিতে ইমাম। একদিনে 500 টাকা দেবো। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটি রমজান মাসে নয়, এই পুরো বৎসরের মধ্যে কোন কোন মুহাদ্দিসিন বলেছেন, কেউ কেউ বলেছেন রমজান মাসের মধ্যে, কেউ কেউ বলেছেন বিজর রাত্রির মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছরে কটা মাস? কথা বলেন না? 12টা মাস। আর আপনি এক রাত্রিতে 1000 মাসের বেশি নেকি পাবেন। আল্লাহ সুযোগ দিয়েছেন। ওই রাত্রিটা যদি 27 হয় তো মাতালু জান্নাতে যাবে। বুঝতে পারেননি? ও তো গাঁজা করু জান্নাতে চলে যাবে, এক রাতে 1000 রাকাত মেরে নিবে খালি 27 এসে। ওই জন্য ধোঁকাবাজি, প্রতারণা ইসলামে নাই। শুনলেন? এরপরে ওয়ামা কারু ওয়ামা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যারা মাক্কারি চালবাজি করবে, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। কারা পাবে? যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা 365 দিন নামাজ পড়ে, যারা রমজান মাসে 30 দিন তাহাজ্জুদ গুজার হয়, তারাই একমাত্র শবে কদর পাবে। 27 রাত্রিতে এক রাত নামাজ পড়ে কখনো শবে কদর পাওয়া যাবে না। এক রাত্রিতে নামাজ পড়ে শবে কদর কি করে পাবে? আমার ভাই, আপনাদের এখানে অমুসলিম ভাইরা দেওয়ালির সময় বোম ফাটায় না? ফাটায় না? ফাটে না? আচ্ছা, বোম ফাটানোটা খারাপ না ভালো? এই জোরে কথা বলুন। খারাপ। ইসলামে বোম ফাটানো আছে? নাই। আমি আপনাকে পশ্চিমবঙ্গে, আপনাদের 24 পরগনায় নয়, আমার বর্তমানে এমনও গ্রাম দেখিয়ে দেবো শবে বরাতে বোম ফাটায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনাদের 24 পরগনা না থাকে, আলহামদুলিল্লাহ, আমার বর্তমানে আছে। বোম ফাটায় শবে বরাতে। জিজ্ঞেস করুন, তারা কিন্তু হুজুরকে মানে না, মৌলবিদিকে মানে না, তারা ইমামকে জিজ্ঞেস করে না। তোমার আর ওই অমুসলিম ভাইয়ের মধ্যে তারা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাচ্ছ, পার্থক্যটা কোথায়? বুঝতে পারেননি? আমার ভাই, আমাদের দেশের লোক, হাজি সাহেব, গাজী সাহেব, বড় লোক, ধনী, দরিদ্র, গরিব, আমি, আপনি, সে, তিনি, সবাই বসে 40-এর খানা মজা করে খায়। খান না? এ মিলাদ হয় না? লোক মরে গেলে 40 দিনে মিলাদ হয়, খানা হয়, আপনি খান, খুব খান। কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন খানাটা কার হক? আপনি জিজ্ঞেস করেন।
আপনি নামাজি, আপনি মালদার, আপনি হাজী সাহেব, আপনি কার হক খাচ্ছেন একবার জিজ্ঞেস করেছেন যে ওই খানাটা কার হক? আমাদিকে অনেকজন বলে, আরে হুজুর কি কথা বলবে, ওরা 40-এর খানা খেয়ে মাদ্রাসায় পড়ে বড় হয়েছে। অনেকজন বলে আমাদিকে, ধিক্কার জানিয়ে। আমরা 40 দিনের খানা খেয়ে মানুষ হয়েছে, এটা একদম সত্য কথা। তুমি 40 দিনে মিলাদের বড় লোক হয়ে খানা খাচ্ছ, ওটা কি মাল? ওটাও তো 40-এর মালবে। তাহলে তুই কোথায় বাদ গেলি? তো আমার থেকেও ঘাটিয়া। কোরআন শুনেলেন এরপরে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করছে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না, বরঞ্চ তাদের হকগুলো মেরে খায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজীদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে, তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে ওই নামাজগুলো কিয়ামতের দিনে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা নিজেদের নামাজে উদাসীন, তারা মনে করে আমরা যে নামাজ পড়ছি দারুণ নামাজ পড়ছি, মারাত্মক নামাজ পড়ছি। আজকে আমাদের সমাজে লোক মরে গেলে 40-এর খানা হলে এতিম আর মিসকিনকে দাওয়াত আগে দেওয়া হয় না, আগে গ্রামের মোড়লকে দে, বড় লোককে দে, চাচাকে দে, বুনাইকে দে, বিটিকে দে, শালিকে দে, শালাকে দে, ভাইরা ভাইকে দে, আপনার বিয়াইকে বলে আয়। এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে বাইকে করে, মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে। কোথা থেকে পেলে দাওয়াত দিয়া? সর্বপ্রথম খুঁজবে, আপনি বলবেন আপনার আব্বার জন্য দোয়ার মজলিস, বলে দিয়ে আসবেন, সময় হলে যাবেন। সর্বপ্রথম আপনি যাকে খুঁজবেন সেটা হচ্ছে গ্রামের এতিম আর মিসকিন কারা আছে, তাদেরকে গিয়ে বললেন, বাবা আমার আব্বার দোয়ার মজলিস আছে, আমার আব্বার জন্য মিলাদ আছে, একটু গিয়ে তোরা সবাই গিয়ে আমার বাড়িতে খানা খেয়ে আসবি। সেই এতিম আর মিসকিনরা যারা জীবনে ভালো মন্দ খায় না, তুমি বড় লোক, তোমার আব্বার জন্য তুমি খানা করেছো, সেই খানাটা সেই গরিব যখন খাবে তাকে দোয়া করতে হবে না হাত তুলে, সে যখন আলহামদুলিল্লাহ বলবে অনেক দিন পরে মাংস খেলাম, সেই এই মুখের ভাষাটাই তোমার আব্বার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা খুঁজি না গরিব, আমরা খুঁজি না ইতিমকে, আমরা খুঁজি না মিসকিনকে। আমার ভাই, কোরআনে আছে কিয়ামতের দিনে, শুনে নেন খুব ভালো করে, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। এতিমের হক কেউ মেরে খাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা দাঁড়িয়ে যাবে আর জাহান্নামী দিকে দাঁড় করাবে, কি বলে জানেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার, হে জাহান্নামী ভাইরা দাঁড়িয়ে যাও, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে আমরা গ্রামের ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, এটা খুব ভাইটাল। আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। কিয়ামতের দিনে এটা জাহান্নামীদের উত্তর হবে যে আমরা অস্বীকার করতাম, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, আর আমরা এতিম আর মিসকিনকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ আপনাকে মাল দিলে সেই মালটা আপনাকে এতিমের পেছনে, মিসকিনের পেছনে আপনাকে খরচ করতে হবে, আপনার গরিবের পেছনে খরচ করতে হবে। আমার ভাই, আজ থেকে সবাই নিয়ত করুন, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হবেন তখন আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয়। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি, মনে মনে রাখবেন, আমি কারো উপকার করতে পারি আর না পারি, কারোর কিন্তু কোনোদিন ক্ষতি করতে যাবেন না। যে খাল কাটে নিজের জন্য খাল কাটে, কিন্তু আমাদের উন্নতি নাই কেন জানুন?
আমাদের কোনো মুসলমান ভাই যদি পয়সা করে, টাকা হয় ব্যবসা করে, অন্য মুসলমান ভাই তার লেগে দোয়া করেন, আল্লাহ ওর মঙ্গল দাও, ওর ব্যবসায় আরো বরকত দাও, ইসলামের লাভ হবে। অন্য মুসলমান কিভাবে সালা কি করে ধ্বংস হয় বল দেখিনি, ওর ব্যবসাটা কবে নষ্ট হয় বলতো। ঠিক বলছি না ভুল বলছি বাবা? দোয়া করেন না। আপনার আমার ছেলের মঙ্গল হবে তখন। শুনেলেন, ভাইয়ের ছেলের জন্য আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার ভাইয়ের ছেলের মঙ্গল করো, আল্লাহ তুমি আমার ভাইয়ের ছেলের মঙ্গল করো, আল্লাহ তোমার মঙ্গল করবে। মায়েরা যদি শুনেন, শুনে নেন, মায়েদিকে অনুরোধ করছি তোমরা দোয়া করবে, আল্লাহ আমার জায়েদ ছেলের মঙ্গল করো, আল্লাহ তোমার ছেলের মঙ্গল করবে। আল্লাহ জায়েদ ছেলের বুদ্ধি দাও, আল্লাহ তোমার ছেলের বুদ্ধি দেবে। যদি লোকের জন্য দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ ঘুরিয়ে দেয় তোমার উপরে। আর যারা লোকের উপরে হিংসা করে, লোকের বিপদ চায়, আল্লাহ তার উপরে ওইটা বাড়তে দেয়। আমার ভাই, কোরআনে আল্লাহ তাআলা সাবধান বাণী দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু এমন মানুষ এসে বসতো যারা মুনাফিক ছিল, যারা কথার উলট পালট করত। নবীজি এক কথা বলতো বেঈমান কাফেরকে, আর এক কথা বলতো, পেছনে এক রকম ছিল, সামনে এক রকম। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد ممددة। হে আমার নবী বলো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে সামনে এক রকম, পেছনে এক রকম। বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বুকে জড়িয়ে, আল্লাহ তোমার সঙ্গে কতদিন দেখা হয়নি। যেমনি আপনি চলে গেলেন, বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না নাই আমাদের দেশে? গাদা আছে। আপনার সামনে একরকম, পেছনে একরকম। পরের আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী জামা মালাহু আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে। আর ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধন সম্পদ জোগাড় করার পরে তারা ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, যারা মালগুলোকে জমি আলমারিতে রেখেছেন, ব্যাংকে রেখেছেন, পালঙ্গের তলায় টাকা রেখেছেন, ওই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করতে যদি ইচ্ছা না যায়, ওই টাকাটা যদি দিনের রাস্তায় খরচ না হয়, আপনি গুনে গুনে টাকাগুলো ভরে রেখেছেন, ওই টাকার মজা কি ওটা যদি জানতে চান, একটু গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন। বুঝতে পারেননি আমার কথাটা, যে কত মজা? আমি কালকে জিজ্ঞেস করেছি, পরশু, যে বাবা বলো তো টাকায় সুখ আছে কিনা? সবাই বলছে জি হুজুর টাকায় সুখ আছে। এমন তাই? যদি টাকায় সুখ হয় তাহলে পার্থবাবুকে জিজ্ঞেস করো কত সুখ। বুঝতে পারেননি? আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কসম করে বলছি, সুখ টাকায় আছে, ওই টাকায় নয়, হারাম টাকায় নয়। আপনি যদি হালাল ইনকাম করেন, সেটা যদি 100 টাকা হয়, সেটা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর ওই টাকায় যদি আপনি ডাল আলু খান, শাক ভাত খান, আল্লাহর কসম ওটাতেই সুখ আছে। আপনারা জানেন, আপনাদের ইমাম সাহেব, আপনি ইমাম তো, কত বেতন আপনার বলুন? 6000 টাকা বেতন। রাগ করেন না, মসজিদে মাঠবেল আছে তো, আল্লাহু আকবার, রাগ করেন না, 100% মতওয়াল্লি মার খাবে। রাগ করছেন? এসি আছে আবার, ও হো হো হো, রাগ করে না। ইমাম সাহেবের সাথে আমার সেরকম কথা হয় না, আমি শুয়ে পড়লাম, একটু পানিটা খাওয়া হলো, সাথে আমি ঘুমিয়ে গেছিলাম, আমার শরীর খুব টাইট ছিল। এই আমি জিজ্ঞেস করলাম কত বেতন, আমি ওটা বলতে যাইনি। আপনারা আমাদেরকে 6000 দেন, 5000 দেন, কিন্তু জানেন সব থেকে সুখী কারা? আল্লাহ আমাদিকে সব থেকে সুখী করেছে উলামাদিকে। শুধু তাই নয়, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আমি তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি দান করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। শুধু তাই নয়, যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়ি তারাও শুনেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা পাঁচগানা নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে সুবহানাল্লাহ। আমার ভাই, একটা মাস্টার বেতন পায় 70,000, 80,000, 90,000। কলকাতায় গিয়ে জিজ্ঞেস করুন,
তাদের বউরা রোজ বলছে গলায় দড়ি দেবো না হলে বিষ খাবো, আর দিনে 3 বার 8 কুড়োর বেটা বলে গাল দেয়। আর আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলেন? ইউটিউবাররা ছেড়ে দিলে আমার বউ হয়তো দেখতে পাবে। কি বুঝলেন? জানেন, আমি আমার স্ত্রীকে বলছি মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, যাও, আমি তো জলসায় বাইরে বাইরে মাসে ক্লাস করছি, বেরিয়ে যাচ্ছি, ঘরে আসার সময় পাচ্ছি না, খুব কম, তো তুমি যাও ঘুরে এসো। বলে না না যাব না। যাবে কি করে? কি বুঝলেন? বুঝতে পারছেন না? মলবির ঘরের খানা সুখের খানা। এই আমরা যে জামার ছিটটা পড়েছি, ভাই পড়ে আছে, আমাদের হাফেজ সাহেব, ইমাম সাহেব যেভাবে পড়ে আছে, লোকরা খালি আমাদের জামায় হাত দেয়, বলে হুজুর ছিটটা কোথায় পেলেন? তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি, কিন্তু এই সৌন্দর্যটা আল্লাহ ইখলাসের কারণে দিয়েছে। আপনি চলুন, আমি এই 5 বছর আগে বর্ধমান থেকে যাচ্ছিলাম একবার মালদা। কালকে আমি মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, ট্রেনে গিয়েছিলাম। পরশু কালকে 2 দিনই ছিলাম, আজকে ভোরে ফিরেছি। তো আমি ট্রেনে যাচ্ছিলাম, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা থেকে ছাড়ে, বর্ধমানে চাপলাম। তো আমি মাদ্রাসায় ক্লাসে ছিলাম, বিবিকে বললাম যে আমি রাস্তাতে ওখানে পৌঁছাতে 1:30টা বেজে যাবে, তুমি একটু খাবার রেডি করে দিয়ে দিবে। তো আমি 9টার সময়, গাড়ি আছে 8:30টায়, 7:30টার সময় আমার স্ত্রী দিয়ে পাঠালো সব খাবার রেডি করে টিফিনে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, ট্রেনের সিটে বসেছি। আমার পাশে একজন মাস্টার মহাশয় আমাকে বললো হুজুর আপনার প্রচুর জলসা শুনি, আমি ফ্যান। দিয়ে অনেক গল্প হলো, বেরিয়ে গেল। তিনিও বর্ধমানের মানুষ, নিজের একটু দূর সম্পর্কে আত্মীয় বেরিয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আপনি আমার সাথে একটু নাস্তা করুন। বলে না হুজুর আমি এনেছি। বলে না আপনি করুন। বলে আমি এনেছি হুজুর। আমি তোমারটাও বার করো। সে আর বার করবে না, আমি আর ছাড়বো না। কি বুঝলেন? সে মোটেই বার করবে না, আর আমি একদম ছাড়বো না, ছাড়ার বান্দা আমি লয়। কি বুঝলেন? কেন বার করছে না শুনেলেন? আমার টিফিনটা খুলেছি, টিফিনের ভেতরে আমার বিবি দিয়েছে কি জানেন? কিমা, পরোটা, কাবাব, শামি কাবাব, ডিমের আমলেট। কি বুঝলেন? আর কালাকান্দ মিষ্টি। সে আর টিফিন খুলছে না মোটেই। আমি তোমারটা বার করতেই হবে। সে ঝামেলা দেখলে হুজুর ছাড়বে না, কোন রকম বার করলে তার টিফিনের ভেতরে 2 চিড়ি সুসার মুড়ি। আমরা তোমার 70, আমার 8000 বেতন মাদ্রাসায়। বলে হুজুর এরকম কেন? আমি বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আপনারা বেতন দেন না ঠিক আছে, কিন্তু আমি বলে যাচ্ছি আমাদের দেশের লোক 1500 ইমাম পেলে 2000 যাবে না। কি বলছেন আপনারা? এখনই যদি আমি বলি যে কাল থেকে তোমাদের মসজিদে আমি ইমামতি করবো 1500 টাকায়, এক্ষুনি ইমাম সাহেব বলে তুমি ঘর চলে যাও। ঠিক বলছি না ভুল বলছি বলুন? একদম ইমানদারির কথা বলছি। কাল কি ছুটি দিয়ে দিবে, দিয়ে আমাকে 1500 রেখে নিবে। আর আমি বলে যাচ্ছি 1500 মৌলবীর পেছনে নামাজ হবে না। 15 দিনে 1500 টাকা আমার শেষ। 16 দিনের মাথায় আসরের নামাজের না হলে জোহরের নামাজের নিয়ত করে আল্লাহু আকবার খালি মনে মনে ভাববো 1500 টাকা শেষ হয়ে গেছে, শালা আজ রাতের বেলায় মাইকও বেচে দেবো, ব্যাটারিও বেচে দিয়ে পালিয়ে যাব। এটা কিন্তু 1500 টাকা মৌলবী সূরা ফাতিহা। তা নাহলে তো ভাবতে হবে কি করে সংসার চালাবে। আপনারা বুঝতে পারেননি? আমি খুব দামি কথা বলছি, হাসির কথা লয়। এই হাসির পেছনে বহুত বড় লজিক আছে। একটা স্কুলের মাস্টার আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিবেন, কোরআন আপনার ছেলেকে স্কুলে পড়ান, অঙ্ক মাস্টার লাই 500, ইংরেজি মাস্টার লাই 300, ভূগোলের মাস্টার লাই 200, বাংলা মাস্টার লাই 300, মাসে 2000 টাকা খরচ। পৃথিবীর সব থেকে দামি কোরআনে কিতাবের উপদেশটাই নসিহত করে একজন আলেম, তার বেতন নেই। আজকে জানেন আমি চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছি কলকাতা আপনাদের কাছে, যারা চাকরিজীবী আছেন, শিক্ষিত আছেন, জ্ঞানীরা আছেন, তাদেরকে বলে যায় ডাক্তার মাস্টার যারা 70,000 80,000 বেতন পায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই কলকাতার যতগুলো পশ্চিম বাংলার বড় বড় মুসলমানদের ডাক্তার, ব্যারিস্টার আর উকিল আছে, এই মাদ্রাসাগুলোই তারা ছেলেকে দিবে তখন যদি কালকেই বলেন ইমামের বেতন 70,000, মাদ্রাসার ইয়াসিনের বেতন 80,000, কালকেই বলবে আমার একটা ছেলেকে আলেম করো, রান্না ভাত পাবে, 80,000 বেতন পাবে। কিন্তু এরা জানে মৌলবি করলে 5,000-এর বেশি বেতন পাবে না। একজন জুম্মার দিনে, কালকে কি বার আছে?
জুম্মার দিনে গোসল করে আতর লাগিয়ে মতওয়াল্লি সাহেব চলে এসছে ইমামের কাছে। হুজুর কেমন আছেন? নাস্তা পানি হয়েছে? সব হয়েছে বাবা, সব করেছি। আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে গেছে কলকাতায় ইন্টারভিউ দিতে, যেন তার চাকরি লেগে যায়। জি হুজুর ঠিক আছে, চলে যান। মসজিদে ইমাম দোয়া করছেন, আল্লাহ তুমি ইমামের ছেলে ইন্টারভিউ দিতে গেছে, মতওয়াল্লির ছেলে, তার তুমি চাকরিতে জয়েন করে দিও, আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বললে কি দোয়া করলে বে? সেই ইমামকে আর রাখবে? কথা বলুন। বলে এখুনি তারা। ও হো, ইমামের সমান তোমার ছেলের বেতন হলে তোমার ছেলের পোষাবে না, তোমার ছেলের বেতন হতে হবে 80,000 আর ইমামের 5,000 6,000। একটা রাজমিস্ত্রি 8টাই লাগে 3টেই ছেড়ে দেয়, তার বেতন 400 টাকা, 3 ছেড়ে 12,000। আর 24 ঘন্টা একটা ইমাম তোমার মসজিদে সময় দেয় নিজের বিবি বাল বাচ্চাকে ছেড়ে। আপনি ভাবতে পারেন আপনি এসা নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সাথে করে নিয়ে খানা খান, আর ইমাম সাহেব একা মসজিদে বসে খানা খায়। ইমামের ছেলের কথা মনে পড়ে না? আমার বাড়িতে আমার লাল আছে, আমার বাড়িতে আমার সোনা আছে। তার মেয়ের কথা মনে পড়ে না যে পাশে বসে থাকলে জানটা ভরে যাবে? সেই বিবি বাল বাচ্চাকে ছেড়ে একা খানা খায়। যেদিনে ভালোটা খায় ফোন করে জিজ্ঞেস করে, হ্যাঁ গো আমার মেয়ে কি দিয়ে ভাত খেলো? বলে কিছুই তরকারি নাই, সেরকম কিছু, একটু ডাল ছিল ভালো করে খাইনি, খেতে চাইছে না। সেদিনে আর ইমামের মুখেতে ভাতটা পেরুবে? কি মনে হয় ইমাম যদি মুরগি দিয়ে খায় মনে মনে ভাবতো, আমার সন্তান যদি আমার কাছে থাকতো এই মুরগির টুকরো আমার মুখে যেত না, আমার সন্তানের মুখে যেত। ভেবে দেখুন 24 ঘন্টা তাকে যারা মাসে 15,000 বেতন দিতে পারবে না। আমি বলে যাচ্ছি এই যুগে যতগুলো মসজিদে 3,000 আর 2,000 2,500 5,000 6,000 বেতনে ইমাম রেখেছে, ইমামদের নামাজ হবে কিন্তু মুক্তাদিদের নামাজ হওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহর কাছে হিসেব দিতে দিতে মরে যাবে। মসজিদে এসি লাগাতে ভুলোনি, মসজিদে মাটবেল করতে ভুলোনি। কে বললো মাটবেল করতে? কোন হাদিসে লেখা আছে? কে বললো এসি লাগাতে? কোন হাদিসে লেখা আছে যে এসি লাগাতে হবে? কোথায় পেলেন? এসি লাগানোটা বুঝেছেন যেন আরাম করে নামাজ পড়তে পারি। আর আপনার এটা মনে হয়নি যে আপনি ভালো তরকারি দিয়ে ভাত খান, আর আপনার ইমামের সংসার কি করে চলবে? তার ছেলে মেয়ে ডাক্তার পানি আছে, তার সব কিছু আছে। ওই জন্য তো আমাদের মতো মৌলবীরাও আমাদের ছেলেকে কোথায় দিচ্ছি? স্কুলে কলেজে আমার ছেলেটাও ডাক্তার হোক, আমি আর ইমামতি করব না। আমার ছেলেকে যেন আমার মতো ইমামতি করে লাঞ্ছনা না পেতে হয়। শুধু তাই নয়, একটা ইমামের জীবনের কষ্ট বলে দিই। একটা মসজিদে ইমামতি করলে একটা মানুষের মতওয়াল্লির কথা শুনতে হয় না। গ্রামে 100টা মুসল্লি থাকলে 100 রকমের কথা শুনতে হয়, ঠিক কিনা? 100 রকমের কথা। আর সবগুলোই তো বড় বড় মুফতি এখন আমাদের দেশে, ছোটখাটো মুফতি কেউ নাই, সব বড় বড়। এমন এমন ফতোয়া দেয় ইমাম সাহেব খেপে যায়। শিয়ারা জমিনের উপরে সিজদা করে না, একটা করে কাঠ রেখেছে। কাঠ কি বললাম? কাঠ, গোল কাঠ রাখে, সেটার উপরে শিয়ারা সিজদা করে। যদি কলকাতায় কোথাও থাকে দেখবেন গিয়ে তাদের মসজিদে কাঠ রাখা আছে, কাঠের উপরে সিজদা করে, তারা জমিনে করে। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের মসজিদে কাঠ রাখা আছে, মানুষরা জমিনে সিজদা করে না কেন? बोले अरे हजरत आपको मालूम नहीं है पूरे दुनिया में और आसमान में ऐसे कोई जगह नहीं जहां शैतान ने सिजदा किया नहीं, इसीलिए हम लोग जमीन में सिजदा करते नहीं, लकड़ी पे करते हैं। तो अमी तक बोलला अच्छा आपका मालूम है आप लोग जब मर जाते हैं आपको दफन कहाँ किया जाता है? बोले कब्र में। हम लोग फिर कब्र में कैसे दफन कर किया जाता है? वहां तो शैतान ने सिजदा किया, तुमको तो साला और पीटेगा। तो से चुप करे गए। हम तुम्हारा जो सबसे बड़ा मौलवी है उससे जरा पूछ के आना कि एक मौलाना ने सवाल किया कि अगर जमीन में हम सिजदा नहीं कर सकते क्योंकि शैतान ने सिजदा किया तो फिर जमीन में दफन कैसे कर सकते हैं जहां शैतान ने सिजदा किया? तो ताकि मासे एक बार करे जिज्ञेस करताम भाई पेले उत्तर बाद में আমি যে 2 বছর ওখানে কিরাত পড়েছি 2 বছরই বাদ মে শুনেছি
এখনো পর্যন্ত উত্তর পাইনি। যদি সুদূর উত্তর কারুর কাছে থাকে আমার কাছে পৌঁছাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। আর আমি বলে যাচ্ছি, জমিনে এই জন্য সিজদা করবেন, জমিন শয়তানের নয়, জমিন আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, একটা কথা মাথায় রাখবেন, যারা সিজদা করে না, যারা নামাজ পড়ে না, বেঈমান কাফের, তাদেরকে বলছি শোনো, আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, যতগুলো গাছপালা আছে, তোমরা সিজদা করো আর না করো, আল্লাহ কোরআনে বললেন তোদের ছায়াগুলো আমাকে সিজদা করে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, বেঈমান কাফেরের ছায়াটা পর্যন্ত আমার আল্লাহকে সিজদা করে, তোরা না করলেও তো ছায়া আমার আল্লাহর কাছে 24 ঘন্টা সিজদায় রত আছে। ছায়া দাঁড়িয়ে থাকে না শুয়ে থাকে? কথা বলুন। ছায়া শুয়ে থাকে, তুই ছায়াকে দাঁড় করাতে পারবি না। তোর ছায়া আল্লাহকে সিজদা করছে, গাছের ছায়া আল্লাহকে সিজদা করছে। কেউ এমন কোন মানুষ নাই জেনে অজেনে যে আল্লাহকে বিশ্বাস করে না, তার ছায়াও আমার আল্লাহর কাছে সিজদায় রত আছে। আল্লাহ তোমাকে যেদিনে হিদায়াত দিবে, তুমিও সেদিনে হিদায়াত পেয়ে তুমিও সিজদা করবে। ওই জন্য জমিন আল্লাহ, শয়তান সিজদা করেনি। আল্লাহ বললে কি ব্যাপার, তোমাকে কোন জিনিসে বাধা দিল? আল্লাহ তুমি আমাকে আগুনের সৃষ্টি করেছ, আর আদম হচ্ছে মাটির সৃষ্টি। মাটি যদি অপর দিকে ছোড়া হয় নিচের দিকে চলে আসবে, অপর দিকে যাবার ক্ষমতা রাখে না। আর আমি আগুন, আমাকে যদি ধরি দেওয়া হয় আমি অপর দিকে যাবার ক্ষমতা রাখি। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাই আমি আদমের থেকে ডাউন হতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বেরিয়ে যাও, অভিশপ্ত তুমি জাহান্নামী, কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে অভিশপ্ত। আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো, আমি তো এই আদমের জন্য জাহান্নামী চিরকালের জন্য, তাইলে আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন আদম সন্তানের রক্তের শিরায় শিরায় ঢুকে যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ বললে দিলাম, কিন্তু শোনো আমার বান্দারা পাহাড়ের মতো পাপ করবে, খুব ভালো করে শুনবেন, সমুদ্রের ফেনার মতো পাপ করবে। কিন্তু শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, যারা তওবা করার মতো তওবা করবে, যারা আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান তুমি কিছুই করতে পারবে না, আমার বান্দাকে ভটকিয়ে পাহাড়ের মতো পাপ করাবে তুমি। কিন্তু যেদিনে এসে বলবে আল্লাহ আমার জীবনের আমি পরিস্থিতি চাই, আমি ক্ষমা চাইছি, সেদিনে আমি আমার বান্দার পাহাড়ের মতো পাপগুলো সব ক্ষমা করে আমি অতটাই নেকি দান করে দেবো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শয়তান যখনই বলেছে আল্লাহ আমি যেন মানুষের রূপ ধারণ করতে পারি, আল্লাহ বলে দিলাম, কিন্তু একটা জিনিস তোর কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আল্লাহ কি? পৃথিবীর সব বাড়ির রূপ ধারণ করতে পারবি, আমার হাবিবের রূপ ধারণ করার ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে যার স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এটা কখনো মিথ্যা নয়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানের কাছ থেকে কেড়ে নিলেন। শয়তান এরপরে বলল আল্লাহ মুঝে হাতিয়ার দে, আল্লাহ আমাকে হাতিয়ার দাও, অস্ত্র দাও। কি করবি? আমাকে তো অস্ত্র ব্যবহার করতে হবে। একটা নামাজিকে আমি কিভাবে ভটকাবো, একটা মুসলমানকে কি করে ভটকাবো, আমাকে তো রাস্তা দাও। আল্লাহ বললেন ঠিক আছে, কি লিবি বল। বললে আমার প্রথম অস্ত্র হচ্ছে বদকার নারী। প্রথম অস্ত্র কি বললাম বাবা? বদকার নারী, নোংরা নারী, বদ্দিন নারী। বদকার নারী হচ্ছে আমার অস্ত্র এক নম্বর। হাম্মাম, সেটা তবদিল হয়ে এখন হয়ে গেছে 5 স্টার হোটেল, যেখানে অবাধে নারী পুরুষ মিলামিশা করে, যেখানে মদের ফোয়ারা চলে। বলে ওটাও আমাকে দে। আল্লাহ বলে লে লে, আর কি চাস? বলে জুয়োটা আমার হাতিয়ার, গাঁজা আমার হাতিয়ার, মদ আমার হাতিয়ার, আর কি চাস? লটারি আমার হাতিয়ার। আল্লাহ সব দিলেন, সব নিলেন। কিন্তু যারা আমার নেক হবে,
তাদের ধারে কাছে তুমি ঘেঁষতে পারবে না। আমি আমার যুবকটিকে বলে যাব, নোংরা নারীর কাছ থেকে নিজেদের নজরকে সরিয়ে রাখো। আজকে জানেন কষ্ট লাগে, দুঃখ লাগে, উলামারা আছে, উলামারাও জানে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক আর যুবতী তারা তাদের যৌবনটাই মোবাইলে অর্ধেক শেষ করে দেয়। অর্ধেক মোবাইলে তাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের মতো মৌলবীরা কিন্তু কষ্ট লাগে। আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে এসছে, গ্রামে গাড়ি ঢুকেছে, বলছে মসজিদটা কোথা গো, কি করবি বে? বললে নামাজ পড়বো। লোকরা বললে কি পরেশগার জামাইবে, 2 রাকাত নামাজ পড়লো মসজিদে ঢুকে, বিয়ের প্যান্ডেলে চলে গেল, পাড়ায় আউট হয়ে গেল। দারুণ পরেশগার নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়লো, এত দিনদার। তারপরে যখন জোহরের নামাজ হচ্ছে, ইহারামকোর গাছতলায় সিগারেট টানছে, বলে হবে আর নামাজ পড়বি না? না, 2 রাকাত পড়লাম তো, আবার কি আর হয়ে গেছে, যা। আপনি বলুন ওই নফলটা নিয়ে কি করবেন? ঠিক না? বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদের দেশে আপনি দেখতে পাবেন শবে বারাত কার জন্যে, যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বারাত, তার জন্য শবে কদর। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, শবে বরাতের রাত্রিতে নতুন কিছু মাল আবিষ্কার হয়। সাদা পাঞ্জাবি, সাদা জামা, সাদা টুপি, আতর লাগিয়ে 1 ফিলাস চা করে নিয়ে মসজিদে চলে এসছে। হুজুর মনে মনে ভাবছে, আল্লাহ কারগিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে? জীবনে তো মসজিদ আসে না। বলে হুজুর আজকে ফাটিয়ে দেবো, সারা রাত নামাজ পড়বো। তারপরের দিন ফজর পড়েছে, জোহর থেকে আউট অফ সার্ভিস, মালগুলো নাই। আপনারা বলুন এরা আমার আল্লাহর কাছে জায়গা পাবে? না। তোরা হচ্ছে শবে বরাতের নামাজি। শবে বরাতের নামাজটা ফরজ না নফল? কথা বলে না? নফল। পড়লে দারুণ নেকি আছে। কেউ যদি না পড়ে পাপ আছে। একজন বলুন গুনাহ আছে? কথা বলুন গুনাহ আছে? নাই। পড়লে নেকি। রোজা